নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। তো কালকে থেকে ভিডিও আসেনি কারণ একটু ব্যস্ত ছিলাম, বিয়ে বাড়ি ছিল, সেই কারণে বেশ কিছু বিষয় নিয়ে ভিডিও বানানো হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমত যদি রিঙ্কু সিংকে নিয়ে কথা বলি, তো রিঙ্কু সিংয়ের বাবার খবরটা কালকে সবাই পেয়ে গিয়েছো যে রিঙ্কু সিংয়ের বাবা মারা গিয়েছে। আমি ফেসবুক পেজেও কালকে আপডেট দিয়ে দিয়েছিলাম এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু রিঙ্কু সিং আবারও কিন্তু আজকে তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে কিন্তু ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে। আমি শুধু ভাবছি প্লেয়ারটার মেন্টালিটি কীরকম। তো তার বাবার অত শরীর খারাপ ছিল, সেই সময় গিয়ে দেখা করেছে বাবার সঙ্গে, আবার এসেছে, দলে সুযোগ পায়নি, তারপরই বাবার মৃত্যুর খবর পেয়েছে, আবারও গিয়েছে, শেষ কার্য সম্পন্ন করে আবারও টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে। তো তার মেন্টালিটি যে ভীষণই স্ট্রং সেটা দেখা যাচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো খুব একটা সহজ হয় না, বাট বেস্ট উইসেস রিঙ্কুর সঙ্গে। যদি রিঙ্কু সুযোগ পায়, যদিও চান্স কম হয়তো কালকের ম্যাচে খেলার, তো আই থিঙ্ক রিঙ্কু নিজের সেরাটাই দেবে। তো বাকি যদি আমরা কথা বলি কিছু টি-20 ওয়ার্ল্ড কাপের আপডেট নিয়ে, কালকে তো খেলা ছিল তোমার নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের, যেই ম্যাচ ইংল্যান্ড জিতে যাওয়াতে কিন্তু আজকে এখনও পাকিস্তানের কাছে সুযোগ রয়ে গিয়েছে। আজকের ম্যাচটাও ইম্পর্টেন্ট হতে চলেছে, শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ম্যাচটা। ম্যাচের কথা বললে কালকে নিউজিল্যান্ড ফার্স্টে ব্যাট করতে যায়, টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন আবারও ওপেন করতে আসে। টিম সাইফার্ট কিন্তু একটু প্রথম দিকে স্ট্রাগল করছিল, সময় নিয়ে খেলে। ফিন অ্যালেন কিন্তু তার সে ভালো খেলাটাই শুরু করে, একদম শুরুতেই দুটো ডাউন দ্য গ্রাউন্ড ছয় মারে এবং দেন আরেকটা ছয় মারে, তিনটে ছয় মারে ফিন অ্যালেন। তবে তারপর টিম সাইফার্টও মারতে শুরু করে। টিম সাইফার্টের ব্যাট থেকেও আমরা দেখি দুটো ছয়, তিনটে চার, এবং ভালো ব্যাটিংই করছিল দুজন। তবে যখন আউট হলো পরপরই দুজন কিন্তু আউট হয়ে গেল। প্রথমে টিম সাইফার্ট স্টাম্প আউট হয়ে যায়, খুবই ক্লোজ কল ছিল, এবং তারপর কিন্তু ফিন অ্যালেন কিছুটা যেন নিজের উইকেট গিফট করে দিয়ে এলো। ফিন অ্যালেনের সঙ্গে এখন অবধি এই ওয়ার্ল্ড কাপে এটাই হয়েছে, একটা ম্যাচ বাদ দিয়ে দিলে স্টার্ট তো পাচ্ছে, বাট স্টার্টগুলোকে এখন অবধি কনভার্ট করতে পারেনি। যতটা এক্সপেকটেশন ছিল, বলবো না এখনও সেই লেভেলের পারফরমেন্স দিয়েছে, বাট ডেফিনেটলি কালকে যে ছয়গুলো মেরেছে, তিনটে ছয় মেরেছে ফিন অ্যালেন, দেখার মতো ছিল। সেই জায়গাতে ফিন অ্যালেন করে 19 বলে 29 এবং 25 বলে 35 করে টিম সাইফার্ট। পরে রাচিন রবীন্দ্রর ব্যাট থেকে কালকে রান আসেনি, 13 বলে 11 করেছে, বাট রাচিন রবীন্দ্র কিন্তু বল হাতে আবারও ভালো বোলিং করে। রাচিন রবীন্দ্র কালকেও কিন্তু 3টে উইকেট নিয়েছে। আগের দিন 4 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে জিতিয়েছিল এবং ইংল্যান্ডের এগেনস্টেও 3 উইকেট। প্রথমে জেকব বেথেল, তারপর স্যাম কারেন এবং তারপর গিয়ে কিন্তু টম ব্যান্টন 3টে উইকেট নেয়। 3টে উইকেটই ক্যাচ আউট ছিল এবং স্যাম কারেন আর জেকব বেথেলকে যে দুটো বলে আউট হলো, বলগুলো কিন্তু ভালো রকম ঘুরেছিল, সেই কারণেই ক্যাচিং চান্স তৈরি হয়। গ্লেন ফিলিপস দুটো ক্ষেত্রেই ক্যাচ নেয়। তো রাচিন রবীন্দ্র কিন্তু আবারও একটা ম্যাচে বল হাতে পারফর্ম করেছে। তো রাচিন 4 ওভারে 19 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। নিউজিল্যান্ডের জেতা ম্যাচই হচ্ছিল, কিন্তু 18 নম্বর ওভারে গ্লেন ফিলিপস 22 রান খায়, ওখান থেকে ম্যাচটা পুরো ঘুরে যায়। আর আমি দেখছি এই ওয়ার্ল্ড কাপে কিন্তু উইল জ্যাক্স ইংল্যান্ডের হয়ে ব্যাটে বলে দারুণ পারফর্ম করছে, এবং যদি ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করে, উইল জ্যাক্স কিন্তু এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ারও একটা দাবিদার কিন্তু অলরেডি হয়ে গেছে বলে পার্সোনালি আমার মনে হয়। বাকি যদি আমরা বলি আজকের কথা, তো কালকে কিন্তু আর কি নিউজিল্যান্ড হেরে যাওয়াতে পাকিস্তানের কাছে এখনও সুযোগ আছে, কারণ আজকে পাকিস্তান জিতলে 3 পয়েন্টে পৌঁছবে, নিউজিল্যান্ড 3 পয়েন্টে আছে। নেট রান রেটটা সেখানে ম্যাটার করবে, নিউজিল্যান্ডের নেট রান রেট অনেকটাই বেটার। আর সেই নেট রান রেটটাকে টপকে যেতে গেলে পাকিস্তানকে আজকে যেটা করতে হবে, পাকিস্তান যদি ফার্স্টে ব্যাট করে, সেখানে শ্রীলঙ্কাকে হারাতে হবে 65 রানে, এবং সেটা করতে পারলে কিন্তু পাকিস্তান কোয়ালিফাই করে যাবে। আর যদি শ্রীলঙ্কা ফার্স্টে ব্যাট করে, শ্রীলঙ্কা যে রানটা করবে সেই রানটা পাকিস্তানকে 13 ওভারে চেস করতে হবে। এটা হচ্ছে পাকিস্তানের কাছে আজকের ম্যাচের শর্ত, যেটা করতে পারলে পাকিস্তান কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে। এবার এখানে প্রশ্ন একটাই, যে শ্রীলঙ্কা যখন অলরেডি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছে, সেখানে শ্রীলঙ্কার আজকের ম্যাচের অ্যাপ্রোচটা কী হবে? অবশ্যই যে কোনো টিম চাইবে ম্যাচ জিততে, বাট এখানে আরেকটা বিষয়ও দেখার, যে শ্রীলঙ্কা যদি আজকে বড় ব্যবধানে হারে পাকিস্তান কোয়ালিফাই করে, তাহলে কিন্তু শ্রীলঙ্কাতে আরও ম্যাচ বাড়বে। আর নয়তো আজকে যদি পাকিস্তান ছিটকে যায়, শ্রীলঙ্কা ছিটকে গিয়েছে, বাকি দুটো সেমিফাইনাল ফাইনাল সবই কিন্তু ইন্ডিয়াতে হবে। যদি পাকিস্তান আজকে এরকম কিছু করে দেয়, দিয়ে কোয়ালিফাই করে যায়, এটাই একমাত্র কারণ হতে পারে, নয়তো এই পাকিস্তান টিমের কোনোদিনই ক্ষমতা নেই এইরকম একটা 4 ওভারে রান চেস করা বা 65 রানে শ্রীলঙ্কাকে হারানোর। তো দেখা যাক, বাকিটা তো আমরা আজকের ম্যাচে দেখতে পাবো। বাকি আইপিএল নিয়ে, আইপিএল কবে শুরু হবে বা শিডিউল, সেই নিয়ে অনেকেই জিজ্ঞেস করো, শিডিউল তো আসেনি। তবে আইপিএল মার্চের 26-এ শুরু হয়ে মে মাসের 31 তারিখে শেষ হবার কথা ছিল, বাট বর্তমানে
আরও কিন্তু দুদিন পেছনোর কথা চলছে, যে মার্চের 28 বা মার্চের 29 তারিখেও আইপিএল শুরু হতে পারে, এরকম কিন্তু খবর বেরিয়ে আসছে। দেখা যাক সেটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যখন আসবে আমরা জানতে পারবো। মেনলি যেহেতু ইলেকশন আছে অনেকগুলো রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, সেই কারণেই কিন্তু আইপিএল এর অফিসিয়াল ডেটগুলো নিয়ে এখন আলোচনা চলছে। তো ঠিক আছে, এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।